আজকে লেকচারে সবাইকে স্বাগত। আজকের লেকচারটি সাজানো হয়েছে সেটের উপরে। তো এই সেটের সাথে তোমরা কবে থেকে পরিচিত? তোমরা এখন চিন্তা করতে পারো যে আসলে কবে থেকে পরিচিত। তো আমি বলবো যে তোমাদের শিক্ষার জীবনের শুরু থেকে কিন্তু তোমরা এই সেটের সাথে পরিচিত হয়ে আসতেছো। এখন সেটা কিভাবে পরিচিত হয়ে আসতেছো? দেখো, তোমরা যখন প্রতি বছরে নতুন কোনো ক্লাসে উঠো তখন তোমার হাতে কিন্তু এক সেট বই তুলে দেওয়া হয়। তুমি সেট কথার অর্থ বুঝো আর না বুঝো, তুমি কিন্তু বুঝতেছো যে আমাকে এক সেট বই হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা সেট কথাটা না বুঝো কিন্তু ইউজ করে ফেলতেছি। আচ্ছা, তাহলে আসলে সেট বলতে আমরা কি বুঝতেছি? সেট বলতে আমরা বুঝতেছি আসলে যে সুসংজ্ঞায়িতভাবে কোনো একটা বস্তুর একটি সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা বলতেছি কি বলতো, সেট। তো কথাটা একটু বেশি কমপ্লেক্স হয়ে গেল। যাই হোক, আমরা এখন বুঝবো এটাকে ম্যাথমেটিক্যাল ভাবে আসলে এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, অর্থাৎ ম্যাথমেটিক্স এটাকে কিভাবে সাপোর্ট করবে। আমরা যেটাকে সেটকে লিখি তাহলে ম্যাথমেটিক্স সেটাকে কিভাবে সাপোর্ট করবে সেটা চলো একটু আমরা দেখে নিই। যে আমরা প্রতি বছরে নতুন ক্লাসে ওঠার সময় যে বইগুলো পাই সেই বইগুলো নিয়ে আমরা একটা চলো আগে সেট তৈরি করি, আর এই সেটটা অবশ্যই আমরা ম্যাথমেটিক্যাল ভাবে সেটটাকে তৈরি করব। তো ফার্স্টে দেখো যে আমরা কি কি বই পেয়ে থাকি। আমরা বই পেয়ে থাকি বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, এসব বই আমরা পেয়ে থাকি। তো তাদেরকে নিয়ে একটা আমরা সেট তৈরি করতে যাচ্ছি। তো যখন আমরা কোনো বস্তুকে নিয়ে বা কোনো সংখ্যাকে নিয়ে একটা সেট তৈরি করব, ফার্স্টে আমাদের টার্গেট থাকবে সেই সেটটাকে অবশ্যই কোনো একটা ইংরেজি বর্ণের বড় হাতের অক্ষর দিয়ে তাকে রিপ্রেজেন্ট করতে। অর্থাৎ আমরা সেটটাকে শুরু করবই এ দিয়ে বা বি দিয়ে বা সি দিয়ে, অর্থাৎ এক্স ওয়াই দিয়ে তুমি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারো, তবে অক্ষরটা অবশ্যই কী হবে বলতো, বড় হাতের হতে হবে। ওকে, তো আমরা যাচ্ছি এখানে বাংলা, ইংরেজি, গণিত এদেরকে নিয়ে একটা সেট তৈরি করতে। তো অবশ্যই আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। সেট প্রকাশের জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এরপর আমরা এখানে রাখতে যাচ্ছি বাংলা, ইংরেজি, গণিত, সমাজ এবং একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো তো আমি এখানে কি কি কাজ করছি। আমি একটা বড় হাতের অক্ষর লিখছি, তারপর আমি কি করছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার যে বইগুলো ছিল সেই বইগুলোকে আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। এবং দেখো যে আমি প্রতিটা বইয়ের মধ্যে বইকে সেপারেট করার জন্য অর্থাৎ আলাদা বোঝানোর জন্য আমি কিন্তু একটা করে কমা ইউজ করছি। তাহলে দেখো তো যে এই যে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হলো এই সেটের কি বলতো, উপাদান বা এলিমেন্ট। এবং আমরা এখানে যে কমাটাকে ইউজ করছি, দেখো কমা, এই যে কমা, এই যে কমা, এই কমাটাকে আমরা কেন ইউজ করতেছি? অর্থাৎ এই উপাদানগুলো যেন একসাথে হয়ে না যায়, অর্থাৎ উপাদানগুলোকে সেপারেট করার জন্য কিন্তু আমরা কমাটাকে ইউজ করতেছি। এবং এই উপাদানগুলোকে অবশ্যই একটা কি বলতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখতেছি। এই কয়েকটা কাজের তুমি যদি একটা কাজ যদি তুমি মিসিং করো তাহলে কিন্তু সেটা তোমার সেট হিসেবে গণ্য হবে না, অর্থাৎ ম্যাথমেটিক্স সেটাকে তোমাকে আর সেট হিসেবে তারা সাপোর্ট করবে না। তাহলে একটা সেটকে ম্যাথমেটিক্যালভাবে রিপ্রেজেন্ট করার জন্য তোমাকে অবশ্যই এই কয়েকটা কাজ কিন্তু করতেই হবে। এখন চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও আমি তোমাকে বললাম যে তোমার কাছে স্বাভাবিক সংখ্যার প্রথম 5টা উপাদান আছে। স্বাভাবিক সংখ্যার প্রথম 5টা উপাদান আছে। তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা আসলে ন্যাচারাল নাম্বারকে বুঝি। আর ন্যাচারাল নাম্বার সাধারণত শুরু হয় কোথায় থেকে? 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকে। তাহলে আমি তোমাকে বললাম যে স্বাভাবিক সংখ্যার প্রথম 5টা উপাদান তুমি নিবা, তাদেরকে নিয়ে তুমি একটা সেট তৈরি করবা। ওকে, তো তুমি কি করলা? এই সেটটা প্রকাশের জন্য অবশ্যই বড় হাতের একটা অক্ষর লিখলা এ। স্বাভাবিক সংখ্যার প্রথম 5টা উপাদান, তার মানে আমি কি বুঝে যাচ্ছি, 1 2 3 4 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত তুমি উপাদানগুলোকে নিবা। তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলা 1 2 3 4 5। দেখো এখানে কিন্তু আমি একটা সেট প্রকাশের জন্য প্রত্যেকটা কাজই করছি, কমা ইউজ করছি, সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করছি এবং কিন্তু একটা বড় হাতের অক্ষরও ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি কখনো একটা সেটকে ঠিক এইভাবে প্রকাশ করো, অর্থাৎ দেখো তালিকা আকারে, মানে কি কমা কমা আকারে, এবং প্রত্যেকটা উপাদানকে তুমি কিন্তু এখানে ইন্ডিকেট করে দিচ্ছ যে 1 2 3 4 5, প্রত্যেকটা উপাদানকে তুমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছ। যদি তুমি কখনো কোনো একটা সেটকে এভাবে প্রকাশ করো তাহলে সেই সেটটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। অর্থাৎ তুমি এই সেটটাকে কোন পদ্ধতিতে প্রকাশ করছো বলতো? তালিকা পদ্ধতিতে, অথবা তোমরা এটাকে বলতে পারো টেবুলার ফর্ম। এখন তুমি এই তালিকা পদ্ধতি ছাড়াও তুমি যদি এই সেটটাকে অন্য কোনোভাবে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে সেটা কিভাবে করতে পারবা? এই সেটটাকে আমরা আরেকটা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো তো এই সেটটাকে আমি একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি এবারকার। এই সেটটাকে আমি এবারকার একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। সেটা কিভাবে? দেখো যে এই সেটের মধ্যে যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটাকে আমি সেই চলকের মাধ্যমে প্রকাশ করে ফেলবো। সেটা কিভাবে? দেখো যে এই সেটটাকে আমি এখন চলকের মাধ্যমে প্রকাশ করব। ধরে নিলাম সেই চলকটা হলো এক্স, তুমি ইচ্ছা করলে ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারো।
তাহলে এক্স সাজ দ্যাট, এখন দেখো তো যে এই সেটের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। আমি তোমাকে বলছিলাম যে স্বাভাবিক সংখ্যার প্রথম 5টি উপাদান, তাহলে দেখো যে এটা কিন্তু অবশ্যই স্বাভাবিক সংখ্যা, তার মানে এর একটা বৈশিষ্ট্য কি বলতো, স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি কি বলবো বলতো, যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তুমি যদি এখানে ক্লোজ করে দাও তাহলে কিন্তু পুরোটাই কাটা। কেন কাটা? কারণ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক্স কি? এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাই স্বাভাবিক সংখ্যা কি শুধু 1 থেকে 5 পর্যন্ত? কখনোই না। আমরা যাচ্ছি যে এই সেটটাকে এখানে রিপ্রেজেন্ট করতে। তার মানে এই সেটে আছে 1 2 3 4 5। এই সেটের আমি এমনভাবে প্রকাশ করবো এই সেটটাকে যেন এই সেটও বোঝায় 1 2 3 5 কে আমি মিনিং করতেছি। আচ্ছা, তাহলে আমার এখানে আরও কিছু একটা শর্ত দিয়ে দিতে হবে। সেটা আর কি শর্ত দেওয়া যায়? দেখো তো এই স্বাভাবিক সংখ্যাটা কোথায় থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? 1 থেকে শুরু হয়ে 5-এ গিয়ে শেষ হয়েছে। তার মানে এক্স এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে 5-এ গিয়ে শেষ হবে। এখন তুমি একটু তাকাও যে এই সেট আর এই সেট কি আলাদা নাকি একই? অবশ্যই বলবো যে একই। কেন একই? কারণ এখানে 1 2 3 4 5 বোঝানো হচ্ছে, আর এখানেও বোঝানো হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই এক্স এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। আচ্ছা, তাহলে তুমি যদি কখনো এভাবে প্রকাশ করো তাহলে সেই সেটটার নাম কি? সেই সেটটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, অথবা আমরা বলতে পারি সেট বিল্ডার মেথড। ওকে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। ধরো তোমার কাছে সেট আছে a = 2 4 6 8 তবে চলতে আছে। তো বুঝতে পারতেছো যে এটা আমার অবশ্যই কি পদ্ধতিতে সেটটা প্রকাশ করা আছে বলতো? তালিকা পদ্ধতিতে। তো আমি চাচ্ছি এই সেটটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে কিভাবে করতে পারি? অবশ্যই একটা চলকের মাধ্যমে এটা যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটাকে আমি এখানে প্রকাশ করব। তো আমরা কি দেখতে পারতেছি যে 2 4 6 8 এটা অবশ্যই কি একটা বলতো জোড় সংখ্যা না? তারপরে আমি কি বলবো, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা। এক্স হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, এখানে কি আর কি কোনো শর্ত দেওয়া লাগবে? আসলে এখানে আর কোনো শর্ত দেওয়া লাগবে না। কেন লাগবে না? যে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা শুরু হয় কোথা থেকে? 2 থেকে। তাহলে 2 4 6 8 10 এভাবে চলতে থাকবে। কারণটা দেখো যে আমাদের এ সেটটাও কিন্তু চলতে আছে। এখানে যে আমি একটা ডট ডট দিছি এটার কথা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। তার মানে কি? তারা চলতে আছে। তার মানে তারা চলতে আছে, এই সেটটা চলতে আছে। তার মানে এই সেটটাকে আমি এখানে প্রকাশ করছি যে সেটটার অর্থ বোঝাচ্ছে যে এটা জোড় সংখ্যার সেট এবং সেই জোড় সংখ্যার সেটটা চলতে আছে। কতদূর পর্যন্ত চলতেছে? ইনফিনিটি পর্যন্ত চলতেছে। এখন দেখো আমি যদি সাপোজ তোমাকে এখানে একটা 20 দিয়ে দিলাম, তখন কি তুমি এই পর্যন্ত করে রেখে দিবা? তাহলে কিন্তু কাটে দিবে। কেন কাটে দিবে? কারণটা দেখো যে এটা এক্স হচ্ছে এক্স জোড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু এর কিন্তু আরো একটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? তার একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কোথা থেকে? 2 থেকে শুরু করে 20 পর্যন্ত। তার মানে তখন তোমাকে এখানে আরো একটা শর্ত দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে 2 থেকে শুরু করে 20 পর্যন্ত। তার মানে এক্স হচ্ছে জোড় সংখ্যা, যেই জোড় সংখ্যার রেঞ্জ কি বলতো? 2 থেকে শুরু করে 20 পর্যন্ত। এখানে আরেকটা সেট লেখা হয়েছে যে a = 1 4 9 16। তো এই সেটটাকে আমরা চাচ্ছি সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করতে। তাহলে সেটা কিভাবে সম্ভব? যে আবার নাও এক্স সাজ দ্যাট, তো এদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি দেখো তো? যে এটা কি জোড় না জোড় না? এটা কি বিজোড় না বিজোড়? তো না, জোড় বিজোড় মিক্সড আছে। আচ্ছা, তাহলে কি হইতে পারে? একটু তাকায় দেখো যে 1 4 9 16 এগুলো আসলে কোন সংখ্যা? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ দেখো যে 1 কে আমরা 1 স্কোয়ার, 4 কে আমরা 2 স্কোয়ার, 9 কে আমরা 3 স্কোয়ার, 16 কে আমরা 4 স্কোয়ার, এই আকারে কিন্তু প্রকাশ করতে পারতেছি। তার মানে এদের যে একটা কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি? যে এক্স হচ্ছে কি বলতো? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। এবং এই পূর্ণবর্গ সংখ্যাটা কোনো কিন্তু রেঞ্জ নাই। কেন রেঞ্জ নাই? কারণ আমি এখানে ডট ডট দিয়ে বলেছি এটা কি বলতো? ইনফিনিটি পর্যন্ত চলতেছে। এখন যদি আমি শেষে তোমাকে একটা 100 দিয়ে দিই তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু এই পূর্ণবর্গ সংখ্যাটা একটা রেঞ্জ চলে আসতেছে। সেই রেঞ্জটা কি? সেই রেঞ্জটা হচ্ছে যে এটা অবশ্যই 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। তা আমার তোমাকে বুঝতে হবে যে কোনটা সেট ইনফিনিটি এবং কোনটা সেট ফাইনাইট। তার উপর ভিত্তি করে তোমাকে এই রেঞ্জটা দিতে হবে বা রেঞ্জটা দেওয়া নাও লাগতে পারে। বোর্ডের মধ্যে একটা শব্দ লেখা হয়েছে, সেটা হচ্ছে মাদার। আমি তোমাকে বললাম যে এই মাদার শব্দ থেকে তুমি অক্ষরগুলোকে নিয়ে একটা সেট তৈরি করো। তাহলে তুমি কি করবা? এই সেটটা নাম দিয়ে দিলাম, মনে করো এম নাম দিছো তুমি। তুমি দেবা এম কমা ও কমা টি কমা এস কমা ই কমা আর। ঠিক আছে, তোমার এই সেটটা সঠিক হয়েছে। এখন আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি এই শব্দ থেকে তুমি আরেকটা সেট তৈরি করো। তুমি একইভাবে কাজ করলা, এম = এম এ টি এইচ ই, আবারও এম এ টি আই সি এস। ওকে, এটা লেখার পরে তুমি যদি আমাকে বলো যে ভাই আমি করে ফেলছি, আমি কি করবো জানো? এটা কাটে দেবে এইভাবে। তুমি বলবো যে কেন কাটছেন? আপনি যা যা করতে বলছো আমি তাই তাই করছি। অর্থাৎ এই সেট এটাকে প্রকাশ করার জন্য একটা বড় হাতের অক্ষর লিখছি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি এবং প্রত্যেকটা উপাদানকে আমি সেপারেট করার জন্য কমা ইউজ করছি। তাহলে আমার ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে যে তুমি দেখো এখানে একটা উপাদানকে তুমি 2 বার লিখে ফেলছো। অর্থাৎ সেট কথাটার অর্থ হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোন কোন উপাদান আছে সেটা তারা জানতে চায়।
কিন্তু তারা কখনো এটা জানতে চায় না যে কোন কোন উপাদান কতবার আছে। তার মানে সেট বলতে আসলে এটা বোঝায় যে কোন কোন উপাদান আছে, কিন্তু কোন কোন উপাদান কতবার আছে এটা কিন্তু জানার দরকার নাই। তাহলে দেখো তো তুমি কিন্তু এখানে বলছো হ্যাঁ এগুলো উপাদান আছে, এবং তুমি তাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছ যে এই উপাদানগুলো এতবার করে আছে, যেটা কিন্তু তোমার কাছে সেট জানতে চায় না। তার মানে এটা কি হবে, তার মানে তোমাকে লিখতে হবে যে এম ইকুয়াল টু এম এ টি এইচ ই। এখন দেখো এম কিন্তু আবারও রিপিট হয়ে গেছে, তার মানে এম কিন্তু লেখা যাবে না। ওকে, তাহলে এ কিন্তু আবারও রিপিট হয়ে গেছে, এও লেখা যাবে না। টি কিন্তু রিপিট হয়ে গেছে, টিও লেখা যাবে না। আই আই লিখতে পারবা, সি লিখতে পারবা, এস লিখতে পারবা। তার মানে এখন যে সেটটা লিখছি এটা হচ্ছে আমার কি বলতো কারেক্ট সেট। তার মানে আমরা কিন্তু একটা উপাদানকে কখনো দুইবার বা তিনবার লিখবো না। এখন দেখো যে তোমার আরেক ফ্রেন্ড মনে করো যে এই কাজটা করে ফেলছে, এই সেটটাকে সে লিখতে গিয়ে সে এই কাজ করে ফেলছে, সি আই এস। এখন তুমি দেখলা আচ্ছা ম্যাথমেটিক্সের সাথে তো এটা তো মিলতেছে না, ম্যাথমেটিক্সে আগে আছে এম কিন্তু এ তো দিছে এ, তার মানে কি এটা ভুল না, এটা আসলে ভুল না, এটা রাইট। সেটা কিভাবে রাইট, কারণটা কি যে সেট জানতে চায় তোমার কাছে কোন কোন উপাদান আছে, কিন্তু কোন কোন উপাদান কোথায় আছে সেটা কিন্তু সে জানতে চায় না। দেখো আমাদের এখানে যা যা উপাদান এখানে কিন্তু তাইতেই আছে, এম এম এখানে আছে, এ এখানে আছে, টি এখানে আছে, এইচও আছে, ই আছে, আই আছে, সি আছে, এস আছে। তার মানে দেখো যে এই সেটের মধ্যে যা যা আছে এই সেটের মধ্যে কিন্তু তাই আছে, কিন্তু তারা কি করছে বলতো জাস্ট একটু জায়গা চেঞ্জ করছে। তার মানে আমরা এখানে সেট থেকে কি বুঝলাম বলতো যে উপাদান কখনো রিপিট করা যাবে না, এবং কি বলতো সেই সেটে উপাদানগুলো কোথায় আছে না আছে সেটা কোনো ব্যাপার না।